আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমি বানাচ্ছি দম পোলাও আর চিকেন কোরমা। চিকেন কোরমার জন্য যা যা দরকার, এখানে 1 কেজি চিকেন আছে, 4টি পেঁয়াজ কুচি, 1 বাটি দই, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বিরিয়ানির মশলা আর পাতিলেবু। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কটা দিয়ে দেবো ভাজার জন্যে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটিকে তুলে রাখবো। ততক্ষণ আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য রেডি করছি। এতে হাফ পাতিলেবুর রস দিতে হবে। তারপরে 2 চামচ আদা রসুনের বাটা দিতে হবে, 1 চামচ হলুদের গুঁড়ো দিতে হবে, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি, আর তার সাথে ধনে জিরে পাউডার 2 চামচ দিয়েছি। দু চামচ নুন দিয়েছি। তারপরে 1 বাটি টক দইটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। যেহেতু 1 কেজি চিকেন আছে, তাই 1.5 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপরে 5টি কাঁচা লঙ্কা আমি ভেঙে দিইনি, আস্তই দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি হাতে করে ভালো করে গুঁড়ো করে এতে দিয়ে দেব। টমেটোর 3টে কাটা আছে গোল গোল করে, আমি এতে দিয়ে দেব। ভালো করে এটা মাখতে হবে। এখানে হাফ বাটি তেল আছে, আমি দিয়ে দিলাম। বিরিয়ানির মাংস যেরকম রেডি করে ওরকমই এই চিকেনটিকেও রেডি করতে হবে। চিকেন কোরমার জন্যে রেডি করে 30 মিনিট রেখে দিতে হবে। মাখানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে পোলাওয়ের পানি গরম হয়ে গেছে, আমি তাতে তেজপাতা, এলাচ আর কাঠ আমি দিয়ে দিলাম। 2 চামচ নুনও দিয়ে দিলাম। এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি পোলাওয়ের জন্য, সেটিকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এবার চালটাও আমি দিয়ে দেব। এদিকে পাত্রেতে আমি তেল দিয়ে আমি এবার চিকেন কোরমাটা রেডি করব। তার জন্য আমি 1 চামচ জিরে নিয়েছি, কাঠ লবঙ্গ আর এলাচ দিচ্ছি, আর তেজপাতা দিয়ে হালকা লাল লাল হলেই আমি চিকেনটা এতে দিয়ে দেব। চিকেনটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে নাড়তে হবে। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, এটাই দই দিয়ে আছে, দই থেকেই পানি বেরোবে। ভালো করে নাড়তে হবে, নেড়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখুন পানি বেরোচ্ছে, কালারটা কত সুন্দর হচ্ছে, যেহেতু আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। চিকেনটা বেশিক্ষণ টাইম লাগবে না হতে। দেখুন চিকেনটা আমার হয়েই এসছে। কিছুক্ষণ পর দেখুন আমার চিকেন রেডি হয়ে গেছে। আমি এবার দম পোলাওয়ের জন্যে সব কিছু রেডি করব। এখানে পেঁয়াজ ভাজা আছে, ঘি আছে, বাদাম আর গরম মশলা আছে। এখানে একটি পাত্রে ঘি আমি গরম হয়ে গেছে, তাতে গরম মশলা কটা দিয়ে দেব, আর বাদাম কটাও দিয়ে ভেজে তুলে রেখে দেব। বাদাম দেওয়া হয়ে গেছে, এবার হালকা ভেজে তুলে নিতে হবে। এখানে ফুড কালার আমি গুলিয়ে রেখেছি, 1 কাপ দুধ রেখেছি। ঠিক বিরিয়ানি যেরকম সেরকমই এটাকেও আমি দম পোলাওটাকে লেয়ারে সাজাবো। আমি রাইস দিয়ে দিলাম। তারপরে আমি এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো অল্প। পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি, এবার গরম মশলা আর বাদাম ভাজাটা দিয়ে দিলাম।
তারপরে ফুড কালার দিতে হবে। ফুড কালার দিয়ে আবার একটা লেয়ার বানিয়ে আমি তার উপরে সেম লেয়ার করবেন, দিয়ে ফুড কালারও দিয়ে 1 বাটি দুধ ছিল, দুধটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। যেহেতু এটি দম পোলাও হবে, ওই জন্য দমের জন্য দুধটা দিতেই হবে। এখানে ঘি রয়েছে 1 বাটি, আমি এখন হাফ দেব, হাফ যখন নামাবো তখন দেব। এবার গোলাপ পানি আর কেওড়া পানি 1 চামচ আমি এতে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেব 30 মিনিটের জন্য। দেখুন এখানে চিকেন আর স্যালাড রেডি হয়ে গেছে। এবার পোলাওটা রেডি হয়ে গেলে, পোলাও আমার রেডি হয়ে গেছে, আমি এতে ঘি দিয়ে এবার নামাবো। হালকা হাতে করে এটাকে নেড়ে তবে নামাবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছেন একটু আমায় কমেন্ট করে বলবেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক আর শেয়ার করবেন। ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন, আমি তাহলে আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে আনব। দেখুন আমার রেডি হয়ে গেছে দম পোলাও, চিকেন কোরমা আর স্যালাড। ভালো লাগলে প্লিজ আপনারা আমাকে জানাবেন।